আমার বাড়িতে গপুর আগমন কিভাবে হয়েছিল চলো আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছি। তো প্রথমত গোপাল ঠাকুর আমার খুবই ভালো লাগে। আমার এক বান্ধবীর বাড়িতে আমার মতো এক ছোট্ট গোপাল ছিল তাদের বাড়িতে। সেই গোপালটা দেখে আমারও খুবই পছন্দ হয়েছিল এবং আমারও ইচ্ছে হয়েছিল যে আমিও গোপাল সেবা করব। তো সেই মতো বাড়িতে এসে বাবাকে বলেছিলাম যে বাবা আমাকে একটা গোপাল ঠাকুর কিনে দাও, আমিও গোপাল সেবা করতে চাই। সেই কথা শুনে আমার বাবা আমাকে বলেছিল, তুই তোর নিজের খেয়াল রাখতে পারিস না, তুই আবার গোপাল সেবা করবি কিভাবে? এই কথা শুনে আমি আমার বাবাকে বলেছিলাম, তুমি আগে কিনে দাও তো, তারপরে দেখছি আমি সেবা করতে পারি কি না পারি না। এই কথাটা ঠিক বলার 10 দিন পর আমার বাবা এবং আমার মা দুজন মিলে বাজারে গিয়েছিল একসঙ্গে। আর বাজার থেকে আসার সময় একটা গোপাল ঠাকুর পছন্দ করেছিল এবং সেই গোপালটাকে সুন্দর করে সাজিয়ে আমার দাদার ফোনে ফটো পাঠিয়েছিল আমাকে দেখানোর জন্য। তো আমি জানতাম না যে আমার জন্য গোপাল কিনেছে, আমি জানতাম অন্যের গোপাল ফটো তুলে আমাকে ফটো দেখাতো। ফটোটা দেখার পর মনটা একটু খারাপও হয়ে গিয়েছিল। নিজের মনটাকে সান্ত্বনা দিয়ে বললাম, আজ নাই গোপাল কিনতে পারছি না, একদিন তোমাকে ঠিকই ঘরে নিয়ে আসবো। তো তারপরে বাবা এবং মা দুজনেই বাড়িতে চলে আসলো এবং আমার জন্য যে গোপাল সোনাটা কিনেছিল সেই গোপাল সোনাটাকে লুকিয়ে রাখলো। এবং আমি মন খারাপ করে বাবাকে বললাম, যখন কিনে দিতে পারবে না তখন আমাকে বেকার ফটো দেখিয়ে লোভ দেখাও কেন? তখন বাবা এই কথাটা শুনে হেসে বলে, আরে উপরের দিকে তাকিয়ে দেখ কে বসে আছে। তখনই দেখতে পেলাম আমার গোপাল সোনা আমাদের বাড়িতে এসছে আমার কাছে। আর সেই গোপালটা দেখে আমি যে খুশি হয়েছিলাম সেই খুশিটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যাওয়ার সময় একবার বলে যাও, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল।